নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের লাউ দিয়ে এক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজ যে রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা বোধ হয় অনেকেরই অজানা। লাউ দিয়ে তো আপনারা অনেক ধরনের রেসিপি বানিয়েছেন, তো আজ একবার আমার মতো করে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি দারুণ ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে একটু ফলো করবেন। এখানে আমি একটা ছোট সাইজের লাউ নিয়ে লাউটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই কেটে রাখা লাউটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিয়ে লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে এইভাবে ভাপে বসিয়ে রাখছি। ওদিকে লাউটা ভাপে হতে হতে এদিকে আমি গ্যাসের অন্য বার্নারে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প 1 চা চামচ মতো সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ ও কালো সর্ষে, হাফ চামচ দিয়ে দিচ্ছি মেথি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চিনেবাদাম। এবার সর্ষে, মেথি, চিনেবাদাম ও কাঁচা লঙ্কাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন সর্ষে, বাদাম, মেথি ও কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর নামিয়ে ঠান্ডা করে এটাকে বেটে নিতে হবে। আর এদিকে দেখুন মাঝে মাঝে ঢাকাটা খুলে লাউটাকে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এর ফলে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না যায় অথচ সেদ্ধ হয়ে যাবে। তারপর আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন ভেজে রাখা মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার শিলে এটাকে বেটে নিচ্ছি। আমি এটাকে শিলে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মিহি করে বেটে নিতে হবে। দেখুন ভাজা মশলাটা আমি ভালো করে এর মিহি করে বেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এই ভাজা মশলার সঙ্গে চিনেবাদামের বদলে আপনারা নারকেলও দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে আমি দেখুন ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ভেজে রাখা মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই ছোটো বাটির হাফ বাটি মতো টক দই। তারপর এগুলোকে লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই মশলার বাটিতে অল্প একটু জল নিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আগে আমি সেদ্ধ হবার সময় একটু দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখন নুন, চিনি ও লঙ্কার গুঁড়োটা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে গ্যাসে অন্য আরও একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো গোটা সর্ষে।
দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এই লাউটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়া হয়ে গেলে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন। এবার আমি সবশেষে 1 চামচ মতো ঘি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর তরকারিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এবার আপনারা এটা ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই আজকের এই দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।